তারপরে নাকি 6টা বিশেষায়িত বিভাগীয় শহরের হাসপাতাল নিয়ে আসলেন আপনি। সে হাসপাতাল কোথায় ভাই? আপনি কয়দিন আগে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে, পেঁয়াজ নিয়ে আসলেন। আপনি তাদেরকে শেখ হাসিনা যে পরিমাণে ইলিশ দিত তার চেয়ে ডাবল ইলিশ দিলেন। আপনি আদানির বিদ্যুৎ এখনো পর্যন্ত আনেন। আপনার সিকিউরিটি অ্যাডভাইজার এখনো ইন্ডিয়াতে যায়, গিয়ে তারপরে তাদের সাথে বৈঠক করে, তাদের অজিত দোভালের সাথে বিভিন্ন দেশে দেশে তিনি বৈঠক করেন। তাহলে আমরা কি পেলাম? এসেই ঘোষণা দিলেন ইউরোপের বিভিন্ন দেশে যেতে এখন আর ইন্ডিয়াতে যেতে হবে না, বাংলাদেশে থেকেই তারপরে সবাই যেতে পারবেন। সেটা বলার পর থেকে কি হয়েছে? সেটা তো আপনি বাংলাদেশে আনেননি। এখন যারা তাদের তো যেতে হয়, বাংলাদেশের মানুষকে তো ভিসা তো নিতে হবে। এখন ওদের জন্য যেতে হয় ইন্ডিয়াতে। গেলে একজনকে 5 দিন বসায় রাখে, একজনকে 10 দিন বসায় রাখে। বসে থাকলে তো তার লাভ, এখানে আপনি বসে বসে খাচ্ছেন, ডলার ভাঙছেন, আর মাঝে মধ্যে আবার চলে যান, আবার এত তারিখে আসবেন। এগুলো করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে আরো বিপদে ফেলে দিয়েছেন আপনি। এর বাইরে যদি বলি আমি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু কিছু মানুষ আছে যারা এখনো বিশ্বাস করেন ওনার কিছুই করার ক্ষমতা নাই। উনি খুব চেষ্টা করেন, সব কাজ করতে চেষ্টা করেন, কিন্তু উনি পারেন না। প্রথম কথা হচ্ছে, ভাই আপনি যদি না পারেন সরে যান। আপনার কেউ পায়ে ধরে এখানে না বসায় নাই তো যে ভাই আপনি এখানে বসে থাকতে হবে, না থাকলে আপনার জেলে ঢুকাবে। আপনি সারা জীবন বাইরে বাইরে ছিলেন, আপনি বাইরে থাকেন বা দেশে থাকেন, যেখানে মন চায় থাকেন। আপনি এই যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার, মেইলি স্টার এত কিছু নিয়ে এত কথা হচ্ছে, এই দেশে 71 টিভি জ্বালায় দেয়নি। এই দেশে এই 5 তারিখের পরের ঘটনাই বলি, আগের গুলো সংগ্রাম, তারপরে দিগন্ত, এগুলো তো হয়েছেই। 5 তারিখের পরে এই সময় টিভিতে বিএনপির লোকজন যায় হামলা করে নাই, কিছু হয়েছে নাকি? সংবাদ মাধ্যম নাকি বাংলাদেশে এই প্রথম আলো, ডেইলি স্টার। এখন কেন এত আলোচনা হচ্ছে? কারণ এখন তো বিপ্লব নাই। আপনি যে বিপ্লবের সময়টাকে আপনি ধ্বংস করে দিয়া তারপরে এখন যদি বলেন যে হ্যাঁ এগুলো করতে হবে, এটা তো সম্ভব না। যে কারণে এটা করা যাচ্ছে না। তো আপনি যে সময়টাতে এসে বসলেন, ওই সময়ের পরপর যে কাজগুলো করা লাগতো, সেই কাজগুলোর কোনোটাই করেন নাই আপনারা। একজন পরিবেশ উপদেষ্টা সারা জীবন সে এই পরিবেশ নিয়ে ধান্দাবাজি করে এসেছে। এনজিওর মাধ্যমে ওই একটা কোম্পানিতে যায়, হ্যাঁ আপনার তো এই যে পরিবেশের এটা নাই, দাও কিছু টাকা দাও, ব্যাস টাকা খায়। এই যে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের এই যে নেতা দেখেন, নেত্রী দেখেন না, সবই ধান্দাবাজি। এটা দাও এটা দাও, ট্রেড ইউনিয়নের নামে টাকা পয়সা দেয়, চুপ। এনজিও, এই শ্রমিক ইউনিয়ন টিউনিয়ন যা আছে সব হলো ধান্দাবাজ। এই ধান্দাবাজি করেই চলে। তার মধ্যে রেজওয়ান সে 2009-8-9 সালের দিকে তার ধান্দাবাজির খবর অনেক অনেক ফ্যাক্টরি, অনেক কোম্পানির প্রতিষ্ঠানের মালিকদের কাছে শুনেছি। ধান্দাবাজি করে চলাই হচ্ছে তাদের কাজ। তার কাছে গিয়েছে একজন বাংলা এডিশনের কথা বলতে, বলছে না না এর কথা শোনাই যাবে, আমার কথা বলেছে, ওর কথা আমি শুনবই না, ও আমাকে খুব বাজে ভাষায় কথা বলেছে। আপনি চোর, আপনার যেটা বলা হয়েছে সেটা তো গালি। আপনি চোর, আপনি অরিজিনালি চোর, আপনি এটা গালি না, অরিজিনালি চোর। গালির চাইতে আপনার চোর শোনাটা কি, মানে আপনি যে চোর এটা নিজের ভাবতে কি খুব বেশি প্রাউড ফিল হয় নাকি? চোর, আপনার ঘরে পয়সা যায় যেটা চোর, আপনার পেটের